আগে তো বামুনের মরা নিয়ে যাওয়ার জন্য হাড় আংটি, তারপরে গন্ধ মরার জন্য আর কিছু আমাদের চাইতো। মরা বলে ডেকে গন্ধ দিলে নাকে ভরে, মরা বলে ডেকে বা মরা বলে ডেকে, মরা বলে ডেকে কিবা মরা বলে ডেকে কিবা মরা বলে ডেকে নে গন্ধ দিলে নাকে ভরে। প্রাণে রাখি পারে নারী, কথা বাড়িয়ে লাভ নেই, যা হবার হবে। চোখ দরজা দরজা খুলে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকেই যা দেখলেন ভয়ঙ্কর অবস্থা। দা ঠাকুরের সেই ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে, দুর্গন্ধময়। কালো মধু চোখে জল চলে এলো। দা ঠাকুর কি পাপ করেছিলে গো, তোমারও দেহটা এই অবস্থা আমাদের দেখতে হলো। কোনো কারুর যেন এই অবস্থা না হয়। তারা জানে না যে তারা সেই চপল গোপাল এখনো বেঁচে আছে, কিন্তু চপল গোপালের ওই মৃতদেহ মনে করে তারা তুলে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি নিস্তারিণী বলছে আসতে বল। আসতে বল কেন? আসতে বলবো কেন? হরি নাম বলবো, জোরে বলবো না? না, আস্তে আস্তে বল। লোক জানা জানি হরি সব বুঝতে পেরে যাবে না। তাহলে হরি নামটা না বলে যদি জোরে না বলি, তাহলে দা ঠাকুরের সংস্কার হবে কি করে? বলে জোরে বললে যা কাজ হয়, আসতে বললে তাই কাজ হয়। কিরকম জানিস? তোদের দা ঠাকুর যখন পুজো করতো, পুজো করতে করতে আমি সব পুজোর উপকরণ গুলো হাতে হাতে জুগিয়ে দিতাম। তাই যখন মধু চাইতো তোদের দা ঠাকুর, আমার কাছে যখন মধু থাকতো না, পাশে দেখছি গুড় রয়েছে, তা গুড়ের মধুর বদলে গুড় দিয়ে কাজ চালিয়ে দিতাম। তা মধুর বদলে যদি গুড়ে কাজ হয়, তাহলে জোরের বদলে আসতে কাজ হবে না কেন? আসতে বলো হরি বলো হরি হরি বল বলো হরি হরি বল। হরে রাম 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 নাম বলতে বলতে শ্মশান ঘাটে চিতা সাজালেন। চিতা সাজিয়ে শেষবারের মতো দা ঠাকুরকে চিতায় তুলে দিয়ে কালো মধু বলছে, দা ঠাকুর তোমার সংস্কারটা করে দিয়ে পাতকাঠিতে অগ্নি সংযোগ করে, এখানে কেউ শুনতে পাবে না, চিৎকার করে তোমার কানে নাম পৌঁছেছে। পাতকাঠি দিয়ে অগ্নি সংযোগ করে যখন ফেরে দিয়ে নাম বলেছেন, বলো হরি বল বলো হরি হরি বল হরি বল হরি বল। এই বলো হরি হরি বল বলে যখন পাতকাঠির অগ্নিটা চিতার মধ্যে সংযোগ করে দিয়েছেন, আর ওই অপ্রজ্বলিত অগ্নি যখন দাও দাও করে চিতা জ্বলে উঠেছে, ওই চিতার আগুন যখন চপল গোপালের গায়ে গিয়ে লাগলো, চপল বলছে আমি মরি নাই মরি নাই নিলাই গৌর হরি বল। আমি মরি নাই মরি না 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 আমায় পোড়ায় মেরো না, আমি মরি নাই হরি বল। আমায় পোড়ায় মেরো না, আমি মরি নাই মরি না। আমি মরি নাই। হে ভক্তমণ্ডলী মায়েরা, কোন শ্মশান ঘাটে মৃতদেহ চিতা থেকে দাঁড়িয়ে যদি বলে মরি নাই, যারা পোড়াতে যায় তাদের কি অবস্থা হয়? কেউ বলবে বাঁশটা নিয়ে আয়, ভূত এসেছে। আবার যারা ভূতে বিশ্বাস করে না, যারা সায়েন্সে বিশ্বাস করে, তারা তখন কি করবে? ওই মৃতদেহটাকে বসাবার জন্য একটা বাঁশ দিয়ে নিয়ে এসে জোরে আঘাত করবে। এখন চপল গোপাল পড়ে গেল চিন্তায়, আমি মরি নাই বলছি, থাম থাম আমায় নামা। ওরা চিন্তা যদি করে যে একে ভূত হয়ে দাঁড়িয়ে চিতা থেকে আমাদেরকে বলছে মরি নাই, তাহলে বাঁশ এনে বাড়ি কত বসাতে পারে। কি পরিণতি দেখো। দা ঠাকুরের এই কথা শুনে কালু মধু বলছে, মধু কালু আমাদের দা ঠাকুর তো সারা জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই শেষবারের কথাটা তুই বিশ্বাস করিস। ও যদি সত্যি বেঁচে থাকে তাহলে ওর গায়ে হাত দিলে বোঝা যাবে, কিন্তু যদি ভূত হয় তাহলে বোঝা যাবে না, ভূতের গায়ে হাত পড়বে না। তাহলে এক কাজ করি, ওই দা ঠাকুরের গায়ে একটু হাত দিয়ে দেখি। এই যে কি বুঝলি, মনে তো হলো যেন বেঁচে আছে। উত্তর দিতে না পারলেও এই কর্মকাণ্ড তো সে লক্ষ্য করছে, মন থেকে যেন বলতে চাইছে সত্যি রে আমি মরি না,
কালো মধু দেখে বুঝতে পারলো প্রকৃতই মরেনি। ওরে ওকে নামা, শ্মশান ঘাটে চিতা থেকে নামিয়ে গাছের গোড়ায় বসিয়ে দিলেন। বললেন, দা ঠাকুর তুমি এখনো যদি না মরো তাহলে আমাদের গতি কি হবে? কিন্তু তোমাকে ছেড়ে আমরা কি করে যাব? তাহলে আমাদের তো নবদ্বীপ ছাড়া হতে হবে। কালু আমাকে ছেড়ে তোরা যাস না, নিস্তারিণী আমাকে ছেড়ে যে ছাড়ুক, তোরা আমাকে ছেড়ে যাস না, আমার পাশে তোরা থাক। না দা ঠাকুর, প্রভাত হয়ে আসছে, আমরা আংটি হার নিয়েছি, নবদ্বীপের সবাই জানতে পারলে আমাদের নবদ্বীপ থেকে তেড়ে দেবে, আসি, থাকো তুমি। এই বলে চপল গোপালকে গাছের তলায় বসিয়ে দিয়ে, অপরাধ নিও না দা ঠাকুর, কালু মধু শ্মশান ঘাট ত্যাগ করে চলে গেলেন। একা হয়ে গেল চপল গোপাল। একা যখন হয়ে গেল তখন অনুশোচনা আরো বেড়ে গেল। আমার কেহ না, আমার কেহ না, আমার কেহ না। আমার সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে আমার পাশে আর কেউ নেই। নিস্তারিণী আমাকে তুমি শ্মশান বাসিনী করালে, আমাকে কালু মধু শ্মশানে একা ফেলে চলে গেল। আমার কেহ না, কেহ নাই। চিৎকার করে যখন ডাকলেন, ডাকটা গিয়ে পৌঁছলো পরম বৈষ্ণব লোচন দাস ঠাকুরের কর্ণে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এলেন শ্মশান ঘাটে। ওই চপল গোপালের সামনে দাঁড়িয়ে বললেন, কে তুই? আমি চপল গোপাল, আমি চপল গোপাল, আজ আমার কেউ নেই। আমার চপল গোপাল, কেন তুই বলেছিস কেউ নেই? ওরে যার কেউ নেই তার হরি আছে রে হরি। আর এই কলিকালে যার কেউ নেই তার গৌর হরি আছে, গৌর হরি। যার কেউ নেই তার হরি আছে, আর কলিকালে যার কেউ নেই তার গৌর হরি আছে। যেই বলেছে গৌর হরি আছেন, ওই গৌর নামটা শুনেই চমকে গেলেন চপল। গৌর কি বললে? গৌর, যে গৌরের আমি গোড়া সূত্র পুরো ফেলে দেবো বলেছিলাম ওই শ্রীবাসঙ্গনে। হ্যাঁ মনে পড়েছে, ওই তো গৌর, যে হরি নামে হরিনাম সংকীর্তন করে গোটা নবদ্বীপ মাতিয়েছিল, যার হরি সংকীর্তনে বাধা দিয়ে আমি শিবাসের দ্বারে অত্যাচার, ওই গৌর। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপে তো একজনই গৌর আছে, একজনই পতিত পাবন, গৌর হরি। যদি গোড়া না হইতো, মেনে হইতো, কেমনে ধরিতাম দেহ, রানা হইতো রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কেহ, জগতে জানাতো কেহ, জগতে জানাতো কেহ। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর প্রবেশ চাতুরী সা, প্রবেশ চাতুরী সা। বড় যুবতী ভাবেন ভগবতী, সকতি হইত গান। বড় যুবতী ভাবের ভগবতী, সকতি হইত গান। পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ গৌর হরিব। সরল করিয়া হে ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন, হে ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। নানা এমন দয়া আর পাবে না, এমন দয়া আর হবে না। ভুবন ঘুরে দেখতে পারো, আমার গৌর
বলিয়া নাগেনু বলিয়া গৌরাঙ্গ বলিয়া কেমনে ধরিলাম দেখো বাসুদেব হিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে বাসুদেব হিয়া মনে গড়িয়াছে এ দেখো পাশানে হলে বলে যে পাশানে হলে গলে গেছ হৃদয় পাশা পাশানে হলে বলে যেত আমার হৃদয় পাশা গলিল রে পাশানে হয়ে হয়ে গলে যেত হৃদয় পাশানে বলল না রে ঠাকুর তোমার গোলাম বলে হৃদয় পাশান বলল রে ঠাকুর তোমার গোলাম বলে পাশানে বলল না রে তুমি গৌর আমার ঘরে নাই গৌর হরি হৃদয় হৃদয় গৌর আমার হলে রে ও তোমার হরাম বলে পাশানে বলল পাশানে হলে বলে গৌর ওই গৌর কি আমায় কৃপা করবে ওই গৌর কি আমায় উদ্ধার করবে কেন করবে না তুই হলে পতিত আর ও হলো পতিত পাবো কৃপা করবে কিন্তু তুই নামের আশ্রয় নে গৌর নাম ভালোবাসে নাম না করলে তো কৃপা করবে না ও মায়েরা ভক্তমণ্ডলী দীক্ষা যখন হয় আপনারা দীক্ষা নিয়েছেন কে কে দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন বেশিরভাগই দীক্ষা নিয়েছেন সবাই দীক্ষা মানে কি নিশ্চয়ই আপনারা সবাই জানেন শিক্ষা মানে কি এটাও জানেন তবু আরেকবার বলে দিই দীক্ষা মানে হচ্ছে মন্দিরে যেমন মৃত্তিকার বিগ্রহ বা প্রস্তর বিগ্রহ স্থাপন করা হয় মঞ্চে মন্ত্রপুত করে ঠিক তেমনি এই হৃদয়টা হচ্ছে একটা মন্দির সেখানে মন্ত্রস্বরূপ মূর্তিকে স্থাপন করেন শ্রী গুরুদেব যিনি নাম মন্ত্রকে স্থাপন করে দেন হৃদয়ের মধ্যে মূর্তিকে এর নামই হচ্ছে দীক্ষা আর শিক্ষাটা কি ওই দীক্ষাটা নিয়ে কিভাবে কোন শিক্ষার মাধ্যম দিয়ে তার সেবা করব তার কৃপা লাভ করব এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই চিত্তকে আমরা শুদ্ধ করব ওই জন্যই গুরুদেব যখন দীক্ষা দেন তার সঙ্গে হরিনাম সংকীর্তনটা দেন নাম সংকীর্তন নিয়ে হচ্ছে একমাত্র প্রথম নাম সংকীর্তন না হলে চিত্ত শুদ্ধ হবে না তার জন্য বলা হয় হরিনাম দিয়ে চিত্ত শোধন আর বীজ মন্ত্র স্থাপন করে তার কৃষ্ণ ভক্তি পাওয়ার উপায় করে দেন শ্রী গুরুদেব কারণ চিত্ত পরিষ্কার না হলে তো আর বীজ বপন করলে তো আর অঙ্কুরিত হবে না যেমন মাঠে মাটি যদি না হয় ধান পুতলে কি বীজ বেরোবে হবে না ঠিক তদ্রূপ এই হৃদয়টা যদি ক্ষেত্র হয় সেখানে বীজ বপন করতে গেলে ক্ষেত্রটাকে প্রস্তুত করতে হবে সেই প্রস্তুতটা কে করবে হরিনাম সংকীর্তন ওই জন্য হরিনাম সংকীর্তন দীক্ষা যে নেয়নি সেও করতে পারে দীক্ষা যে নিয়েছে তাকে তা করতেই হবে হরিনাম সংকীর্তন সবার জন্য এটা মনে রাখবেন হরিনাম সংকীর্তন কিন্তু সবার জন্য আমার জন্য আপনাদের জন্য সবার জন্য হরিনাম সংকীর্তন এটা সবার অধিকার এটা করতেই হবে এটা একটা আমাদের ভজনের মূল জিনিস যেটা আমাদের নরদেহকে ধন্য করবে জীবনকে ধন্য করবে তার জন্য কেউ বলুক বা না বলুক কেউ আপনাকে উৎসাহ দেখ বা না দেখ আপনি নিজের মনে হরিনাম করবেন রাস্তাতে যেতে যেতেই হোক ঘরে বসেই হোক হাটে বাজারেই হোক যেখানেই হোক মনে 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 হরিনাম করবেন মনে মনে যদি নাম হয় একটু গুনগুন করে সুরে রাখা করবেন সুর যদি সুর থাকে সুরে করুন যদি সুরে না হয় তাহলে জপে করুন কিন্তু করুন প্রভু কহিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া জপ হবে করিয়া নির্বন্ধ নির্বন্ধ মানে সংখ্যা নাম জপ নির্বন্ধ মানে একটা সংখ্যার মধ্যে ধার্য করে যে আমি লক্ষ নাম করব
আমি এত লক্ষ নাম করব, আমার সংকল্প আছে, এই নাম সম্পূর্ণ না হলে আমি জল পাবো না। যেটা করেছিলেন ঠাকুর হরিদাস, নাম করব কেন? সংকল্প। ওই জন্য প্রত্যেকটা বাড়ি শুনুন মায়েরা, আস্তে কীর্তন না শুনলেও কিন্তু হবে। আমি কীর্তনিয়া হিসেবে আসলে দাঁড়িয়ে বলছি, কীর্তন যদি না শুনতে পারেন তাহলেও কিন্তু উদ্ধার হওয়া যায় যদি আমি বাড়িতে বসে হরি নাম করি। কীর্তন তাহলে শোনা কিসের জন্য? কীর্তন শোনার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যার কীর্তন শুনছেন তার প্রতি ভালোবাসা বাড়াবার জন্য, তাকে আরো আপন করে পাওয়ার জন্য। যে নাম আপনি জপ করছেন তার লীলা কেমন, তার চলাফেরা কেমন, তিনি কিভাবে বড় হয়েছেন, তিনি কিভাবে বন্ধুদের সঙ্গে খেলেছেন, কিভাবে ননিমাখন চুরি করেছেন, কিভাবে বাঁশি বাজিয়েছেন, কিভাবে পতিত উদ্ধার করেছেন, কিভাবে তিনি কত লীলা করেছেন, এগুলো বিস্তারিতভাবে জানবার জন্য লীলা কীর্তন শ্রবণ করা। কাজে লীলা কীর্তন শুনলে পরে আর আপনি ঘরের কোণে যেটা বসে করছেন সেই সার যে জিনিস সেটাই করছেন আপনি, নাম সংকীর্তন। অর্থাৎ যে নামের কীর্তন আপনি শুনতে বসেছেন তার নামই আপনি ঘরে বসে করছেন। কীর্তনে আর আসলে না আসতে পারলেও আপনার ঘরে বসে কীর্তনের লাভ হয়ে যাবে। তাহলে কীর্তনে আসলে আসা কেন না? তাকে ভালোবাসবার জন্য, তার লীলা শ্রবণ করতে আসা, তাকে যেন আরো ভালো করে আপনি ভালোবাসতে রাখেন ভগবান। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম সংকীর্তন তাদের চৈতন্য দাতা, আমাদের সবার চৈতন্য দাতা। ওই জন্য হরিনাম সংকীর্তন আরেক নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। ওরে তুই নামের আশ্রয় নে, নামের নামই তোকে কৃপা করবে। বললেন চপল গোপালকে, পরম বৈষ্ণব চপল হাত জোর করে বল বল গৌর 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 গৌর। ভক্তমণ্ডলী মায়েরা কি নাম দিলেন? গৌর। এত নাম থাকতে গৌর নাম কেন দিলেন? না, গৌর নাম এই কারণেই দিলেন, গৌর নামটা যদি সে গায় সে তাড়াতাড়ি উদ্ধার পাবে। গরুর নামটা যদি সে তাড়াতাড়ি উদ্ধার পায় তাহলে উদ্ধার পাবে। আর যদি মহামন্ত্র সরাসরি দিত তাহলে কিন্তু উদ্ধার হতে একটু দেরি হতো। এটা বৈষ্ণবগণ জানে। কেন না? গৌর নামের মাহাত্ম্যটা কোথায় জানেন? এগুলো সব তত্ত্ব সমন্বিত লীলা। গৌর নাম কার ভালো লাগে জানেন? বলুন তো। এই যে আমরা গাই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম মারা গান না, সকালবেলা দেখবেন অনেক সময় হয়তো টিভিতে শুনছেন বা মোবাইলে শুনছেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। এই নাম কার নাম? এই নাম হচ্ছে আমার পরম দয়াল প্রেমদাতা নিতাই চাঁদের নাম। এই নামের প্রচারক হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভু যদি একবার গৌর নাম শুনে শ্মশান ঘাটে ছুটে আসে, সে যদি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয় তাহলে জেনে রাখ তুই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পাবি। কেন? নিতাই যাকে কৃপা করে, গৌর কি তাকে কৃপা না করে থাকতে পারে? নিতাই গৌর হরি হরি বল হরি বল। নিতাই যারে কৃপা করে গৌর তাকে কৃপা না করে থাকতে পারে না। তাই ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ভজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, ভজে যাবে। ভজ ভজ নিতাই ভজ, ভজে যাবে। ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। এইবার শ্মশান ঘাটে শুরু করলেন ওই গৌর নাম সংকীর্তন। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে, গৌর হে,
কে তুই? এইভাবে গৌর নাম করে গোটা শ্মশান ঘাটকে মাতিয়ে চলেছিস, তোর নাম কি? আমার নাম চপল গোপাল। তুমি কে? যার নাম মুখে অবলম্বন করেছিস আমি তার বড় ভাই নিত্যানন্দ। নিত্যানন্দ যে ঠমক দিয়ে দাঁড়িয়েছেন, অপূর্ব রূপ দর্শন করে নিতাই চাঁদের চরণে পড়ে বলছে, প্রভু তুমি আমায় কৃপা করো, প্রভু তুমি আমায় কৃপা করো। ওরে কৃপা তো করবে পতিত পাবো, কিন্তু তবুও আমি তোকে বলি, যে অবতার তুই নিয়ে, যে নাম তুই নিয়েছিস, সেই নামের অবতারের নাম কি জানিস? যত অবতার হয়েছে সমস্ত অবতারের সার নাম হচ্ছে এই গোরা। অবতারের সার গোরায় অবতার, কেন না চিনি তারে? অবতারের সার গোরায় অবতার, কেন না চিনি তারে? করি নির্বাস গেল না পিয়াস, করি নির্বাস গেল না পিয়াস, করম ফেরে আপন করম ফেরে। করি নির্বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। মানেটা বুঝুন, অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস, নির মানে জল, জলেই বাস করলি কিন্তু তোর তৃষ্ণা গেল না। করি নিরে বাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। তুই কত বোকা চিন্তা কর, হ্যাঁ? কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। আস্তে, মরুভূমিতে যখন উঠে যায়, মরুভূমি যদি কেউ মরুভূমি, মরুভূমি উটের পিঠে চড়ে যদি কেউ মরুভূমি দেখেছেন, দেখবেন চলতে চলতে উটগুলো না ওই কাঁটা গাছ আসে, দেখবেন মরুভূমি ওই কাঁটা গাছগুলো চিবিয়ে চিবিয়ে খায়, আর গলায় কাঁটা ফোটে। আর কাঁটা যখন ফোটে তখন ওই কাঁটা দিয়ে রক্ত বেরোতে, রক্তগুলো তখন ভোগ গিলে গিলে খায় উটটা, আর মনে করে আমি বোধ হয় কাঁটা গাছের রস খাচ্ছি। আসলে ওটা রস নয়, ওটা কি? রক্ত। কণ্টকের মানে, কণ্টক মানে কাঁটা, কাঁটা গাছ যদি তুই চিবিয়ে চিবিয়ে খাস তাহলে তোর পরিণতি কি হবে? কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলেরই আসে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, আসে পলাশ শুকিলি। নাসাই বসিল কীট। সৌরভ মানে সুঘ্রাণ, গন্ধ, ভালো ভালো ফুলের ভালো ভালো গন্ধ, রজনীগন্ধা ফুলের কত গন্ধ, গোলাপের কত সেন্ট, কিন্তু পলাশ বলে একটা ফুল আছে যেটা দেখতে সুন্দর কিন্তু তার গুণ নাই। পলাশ ফুল, আপনি যদি পলাশ ফুল নাকের কাছে দেন কি হবে? কোনোদিন গন্ধ পাবেন? ওরে চপল তুই কি করলি? ওই পলাশ ফুলকে নাকের কাছে ধরে রাখলি, তার পরিণতি কি হলো? ওর ভেতরে থাকে পোকা, ফুলের ভেতরে পোকা থাকে বাবা। দেখবেন ফুল চটচড়ে নিয়ে শুনতে নাই, কিন্তু মায়েরা জেনে রাখুন কথাটা, সকালবেলায় ঠাকুরের জন্য ফুল তুলছেন, যদি মনে করেন কেমন গন্ধ একটু শুঙে দেখি, আমরা কিন্তু যেন না শুনতে যাই। ওই শোঙার অধিকারটা কার আছে জানেন? ওটা রাধারানীর আছে, আমাদের নেই। কিন্তু ওটা রাধারানী দেখবে। রাধারানী যখন গোবিন্দের জন্য ফুল তুলছে, কোন ফুলটা ভালো কোন ফুলটা খারাপ সেটা কিন্তু চোখের পলকের মধ্যে দিয়ে দেখছেন। যে পাপড়িগুলো নরম সেটা গোবিন্দের জন্য রাখছে, আর যেগুলো শক্ত চোখে লাগছে সেগুলো ফেলে দিচ্ছে। মানে পরীক্ষা করার অধিকার একমাত্র রাধারানীর আছে, আমাদের কিন্তু। ওই জন্য কোনো মায়েরা ফুল তুলতে গিয়ে যদি মনে করেন কেমন সেন্ট একটু দেখে নিই, ধূপকাঠি কিনতে গিয়ে মনে করেন যদি কেমন, তাহলে ওটা কিন্তু উচ্ছিষ্ট হয়ে গেল, ওটা ভগবানের সেবায় লাগবে না। কাজে এগুলো করা যাবে না। তাহলে কি বললি?
রসে পলাশ শুকিলি নাসাই পশিল, তার থেকে পোকা বেরিয়ে কি হলো? নাসাই পশিল। সৌরভের ওই আসে পলাশ শুকিলি নাসাই পশিল। ইক্ষু দণ্ড বলে কাঠ চুষিলি। ইক্ষু মানে আখ, ইক্ষু দণ্ড বলে কাঠ চুষিলি, কেমনে লাগিবে বীজ? ইক্ষু দণ্ড বলে কাঠ চুষিলি, কেমনে লাগিবে বীজ? গোড়া না বুঝিলি সংসার ভজিলি, গোড়া বুঝিলি সংসার ভজিলি, সংসার ভজিলি গোড়া না ভজিয়া, সংসার ভজিলি গোড়া না ভজিয়া। এই যারা আমরা সংসারী বলি নিজেকে, আমরা সংসারী গো, অনেক সংসারী। হ্যাঁ গো, আমাদের বাড়ি একটু যেও না, একটু সত্যনারায়ণের পুজো হবে, আমাদের বাড়ি একটু গেলে ভালো হয়। সত্যনারায়ণের পুজোতে একটু সবাই মিলে আনন্দ উৎসব হবে। কি করে যাব, সংসারের কত চাপ, ছেলে পরীক্ষা দেবে, দিয়েছে। আচ্ছা আর একটু সময় এবারে সম্পূর্ণ। আচ্ছা, তো যাই হোক, মানে আমার ভালো লাগছে কি অনেকদিন পরে টাঙ্গালপাড়া গ্রামে, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একটু আপনাদের কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরে আমাকে সময় দেন। আর কিছুক্ষণ সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, তারপর আমরা অপরাধ ভাঙব। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে আমরা বলি সংসারী সংসারী সংসারী, নিজেকে সংসারী বলি, কিন্তু আসল সংসারী কে? আসল সংসারী হচ্ছে সেই যিনি নিজেকে সংসারী কর্তা না ভেবে ভগবানকে কর্তা সাজিয়ে যিনি নিজেকে চাকর ভাবছেন, তিনি হচ্ছেন আসল সংসারী। ওই জন্য বৈষ্ণবগণ কি করে? নিতাই চাঁদের সংসার করে, বৈষ্ণবগণ কি করে? রাধারানীর সংসার করে, গৌরাঙ্গের সংসার করে। বলে তুমি কে গো? বলে আমি গৌরাঙ্গের সংসারের একজন দাস। কেউ আবার বলছে আমি দাসানু দাস। আবার যদি উচ্চতরের শিক্ষা হয় সে বলছে আমি দাসের অনুদাসের অনুদাস। দেখুন কত ভজনের অঙ্গ রয়েছে। কেউ বলছে দাস, কেউ বলছে দাসানু দাস, কেউ বলছে দাসের অনুদাসের অনুদাস। তো এইগুলো ভজন রাজ্যে অনেক মূল্য, যারা ভজনে আছেন তারা জানেন। কাজেই এই যে সংসারী বলা হয়, তুই শুধু সংসার যাপন করলি, সংসার সংসার ভজিলি গোরা না ভজিয়া, শুনলি না মোর কথা, ইহ পরকাল উভয় খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকালো খাওয়ালি, খাওয়ালি লোচন মাথা। কেন শুনলি না বৈষ্ণবের কথা? হরি হরি বল। সাধবের কথা তবে হতো না তোর এমন দশা, শুনলি না বৈষ্ণবের কথা। হতো না তোর এমন দশা, সময় থাকতে নোয়া মাথা। হরি বল। হতো না তোর এমন দশা, সময় থাকতে নোয়া মাথা। হতো না তোর এমন দশা, শুনিলি না নবের কথা। শুনলি না বৈষ্ণবের কথা। যাক, বৈষ্ণবের কথা শুনে আজকে নাম ধারণ করেছে। এবার উপায়টা করে দিল। নিত্যানন্দ প্রভু মাথায় হাত দিয়ে বলল, যা তোর কৃপা হলো, প্রভু তোকে কৃপা করবেন। নিতাই চাঁদ যেই আশীর্বাদ করেছে, ওদিকে গৌর হরি মাকে বলছে, মা আমায় একটু তেল দাও, শ্মশান ঘাটে স্নান করতে যাবো। হাত দিয়ে দিন। গৌর হরি বলছে, মা বলছে শ্মশান ঘাটে? বলে হ্যাঁ শ্মশান ঘাটে। একটু সর্ষের তেল দিয়ে মাথায় দিয়ে প্রভু চললেন শ্মশান ঘাটে। কোনোদিন যান শ্মশান ঘাটে আজকে যাচ্ছে। এবার প্রভু যখন এসে দাঁড়ালেন, সেখানে দাঁড়িয়ে দেখছি চপল গোপাল অদূরে ক্রন্দন করছেন। আর প্রভুকে দর্শন করে চপল গোপাল বললেন, প্রভু এইবার আমায় দয়া ও করো হে, দয়া করো সচির নন্দন গো। প্রভু এইবার আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো, আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো। ওহে পতিত পাবন গৌর হরি, এইবার আমায় দয়া করো। ওহে পতিত পাবন গৌর হরি, এইবার আমায় দয়া করো। দয়া
দূর হয়ে যাবে। তোর মতো পতিতকে আমি দয়া করব না, তোর মতো পতিতকে দয়া করব না। শিবাস কি অপরাধ করে চলেছে, শিবাসে তারা এরকম অত্যাচার করলো। প্রভু আমি ভুল করেছি প্রভু, আমি পাপী, আমি পামর, কিন্তু তুমি তো পতিত পাবন। প্রভু পতিত পাবন হয়ে তুমি যদি আমায় উদ্ধার না করো, তুমি আমায় যদি উদ্ধার না করো, তোমায় পতিত পাবন কি হবে? পতিত পাবন পতিত পাবন, আমায় পতিত পাবন, আস্তে আরো আস্তে, আমায় পতিত পাবন কেউ কবে না, তোমায় পতিত পাবন কেউ কবে না। আমার মতো পতিত পড়ে রইলে তোমায় পতিত পাবন না। বলুক আমায় পতিত পাবন, তবু তোর মতো পতিতকে উদ্ধার করব না। উদ্ধার করবে না? না, আমি তোকে অভিশাপ দেব। এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অনন্ত নরক ভোগ আছে তোর। যতবার জন্মগ্রহণ করবি তোকে কপালে এই যন্ত্রণা নিয়ে জন্মগ্রহণ করতে হবে, ভোগ করতে হবে। প্রভু তাহলে আমার শেষ উপায় কি? আমি কি উদ্ধার পাবো না? এখন তুই ভোগ, সময় হলে উদ্ধার পাবি, যদি তোর শিবাসের কোনোদিন কৃপা লাভ হয়। প্রভু ফিরে গেলেন। চপল গোপাল চিন্তা করলেন, তবে বোধহয় আমি উদ্ধার পেলাম না, কিন্তু আমি নাম ছাড়বো না। যে নাম আমাকে বৈষ্ণব দান করেছে, সেই নাম বলতে বলতে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেব। পতিত পাবন আমায় কৃপা করেনি, কিন্তু পতিত পাবনী গঙ্গা তো আমায় ফিরিয়ে দেবেন। মা তুই পতিত পাবনী, আমাকে কৃপা করে তোর কোলে আশ্রয় দে। আমি তোর আশ্রয় চরণতলে আশ্রয় পেতেছি, আমি নাম ছাড়বো না। গোরা গোরা বলি গোপাল, গঙ্গায় 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 ঝাঁপ দিতে, গোরা গোরা বলি চপল গঙ্গায় আত্মগ্লানি অনুশোচনা চোখের জল নিয়ে হরি নাম বলতে বলতে গঙ্গার জলে ঝাঁপ দিতে গেলেন। অমনি পতিত পাবনী গঙ্গা কি করলেন? পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। যারে যারে চপল যারে ফিরে, যারে চপল যারে অপরাধীরে নেব না কোলে, যারে চপল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, যারে চপল যারে ফিরে। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। তুই আমায় কৃপা করবি না, তাহলে আমি কি উদ্ধার পাবো না? নবদ্বীপের ভক্ত বৈষ্ণব চপল গোপালের কষ্ট দেখতে না পেরে বললেন, চপল যখন কোনো গতি হলো না, তুমি কাশিতে যাও। শুনেছি বিশ্বনাথের কাছে গিয়ে যারা হত্যা দেয়, কাশী এই একটা জায়গা বাবা। ও মায়ের, আগেকার দিনে মায়েদের যদি সংসারে অশান্তি হতো, মায়েরা বলতো আমরা কাশীবাসী হব, আর কোথাও নাম করতো না। এই চললাম আমি কাশীবাসী হব বাবা, তোরা সংসার কর, আমি বাবা বিশ্বনাথের কাছে হত্যা দিয়ে পড়ে থাকি। ঠিক তৎকালীন সেই ভাবধারা নিয়ে চপল গোপালের দেহটাকে নৌকার মধ্যে চাপিয়ে দিয়ে বললেন, চপল তুই কাশী চলে যা, বাবা বিশ্বনাথের কাছে স্তব কর, যদি কৃপা করে যন্ত্রণা থেকে তুই মুক্তি পেয়ে যাবি, যা। তখনকার দিনে নৌকা যুগে কাশী গোমায়েরা ভাসতে ভাসতে 6 মাস সময় লেগে গেল। 6 মাস ধরে ভাসতে ভাসতে গিয়ে যখন গঙ্গার জলে বারাণসী গঙ্গার বক্ষে নৌকাটা লাগলো, অমনি কি হলো? চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্র বিদ্যুৎ, চারিদিকে বজ্র বিদ্যুতে আচ্ছন্ন অবস্থা, ঘন ঘন ঘটা। মেঘের অন্তরাল থেকে যেন প্রতিধ্বনি করে বলছেন ভোলানাথ, চপল চপল তুই কেন বারাণসীতে এসেছিস? তুই বৈষ্ণব অপরাধ করে আমার চরণে আশ্রয় নিয়ে অপরাধ মুক্ত হতে এসেছিস। তুই কি জানিস না কোন বৈষ্ণব অপরাধীকে আমি কৃপা করব না? তুই যে যার কাছে অপরাধ করেছিস সেখানে ফিরে যা। ওরে তুই নবদ্বীপে ফিরে পতিত পাবনের চরণাশ্রিত হ, যা নৌকা ঘুরিয়ে নিয়ে যা।
কথাটা কেউ শুনতে পেল না, চপল গোপাল শুনলেন। শুনেই বললেন, ওগো নৌকা, ওগো সহযাত্রী, তোমরা নৌকাটা ঘুরিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে নিয়ে চলো। এই মাত্র আমি শুনেছি, আমায় প্রভু বলেছেন এখানে থাকা যাবে না, আমাকে কাশী থেকে নবদ্বীপে যেতে হবে। কেউ কেউ বললেন, ওরে চপল, 6 মাস ধরে এসে ভাসতে ভাসতে এলাম, আবার এই মাত্র এসে বলছে যে ফিরে যেতে হবে। তবে কি চপলের এই কুষ্ঠ যন্ত্রণা দেহ ভোগ করতে করতে মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেল। এই কথা শুনে চপল গোপাল বলছে, না না, আমার মাথা খারাপ হয়নি, বাবা বিশ্বনাথ আমার আদেশ দিয়েছে, না না, নৌকা নিয়ে চলো বারাণসী ঘাটে। জোরপূর্বক নৌকা এগোতেই আবার ঘোর ঘন ঘটা টলমল করে উঠল নৌকা। বিশ্বনাথ বললেন, যদি নৌকা এগিয়ে নিয়ে যায়, সশরীরে জীবন্ত সমাধি হয়ে সবগুলো প্রাণী মারা যায়, নৌকা ফিরিয়ে নিয়ে যায়। সবাই শুনে চমকে উঠলেন, নৌকা ফেরা। নৌকা ফিরিয়ে নিলেন ওই বারাণসী ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে। ভাসতে ভাসতে 6 মাস লেগেছিল, আবার ভাসতে ভাসতে 6 মাস। এসে নবদ্বীপে নৌকা যখন লাগলো, তখন নবদ্বীপের আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, তৃণলতা আদি গুল্ম বৃক্ষ কাঁদছে, নবদ্বীপের পশু পাখি কীট পতঙ্গ কাঁদছে। চপল গোপালকে ফিরে আসা দেখে বললেন, চপল ফিরে এলে কেন? চপল বললেন, গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিলেন বিশ্বেশ্বরে, পতিত পাবন আছে নদিয়ায়, আমার পতিত পাবন আছে নদিয়ায়, তাইতে আমি এলাম ফিরে, তাইতে আমি এলাম, পতিত পাবনের চরণে পাবো বলে, তাইতে আমি এলাম, পতিত পাবনের চরণে পাবো বলে, তাইতে আমি এলাম, চরণে পাবো বলে, তাইতে আমি এলাম, পতিত পাবনের চরণ পাবো বলে, তাইতে আমি এলাম। আমি নবদ্বীপে ফিরে এলাম এই জন্য। কিন্তু চপল, মহাপ্রভু তুমি চলে যাওয়ার কিছুদিন পর সবাইকে কাঁদিয়ে, সবার অজান্তে, সবার অলক্ষ্যে নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চননগরের পথে গিয়ে নীলাচলবাসী হয়েছেন, সন্ন্যাস গ্রহণ করে। প্রভু সন্ন্যাসী হয়েছেন, প্রভু নীলাচলবাসী হয়েছেন। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, সাগর শুকায় যায়, আমার কি হবে গতি বলো দয়াময়, দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমার কি গতি হবে? এমন সময় পরম বৈষ্ণব এসে চপলকে বললেন, চপল তুমি ভাগ্যবান, কেঁদো না, কেঁদো না, যার কেউ নাই তার হয়ে আছে। এই বাক্য কি খবর হলো জানো? নবদ্বীপ চন্দ্র গৌর হরি নীলাচল থেকে তিনি বেরিয়েছেন বৃন্দাবনে যাবেন বলে। নীলাচল থেকে বেরিয়েছেন বৃন্দাবনের পথে গমন করবেন বলে। মহাপ্রভু, সেই মহাপ্রভু কীর্তনের দলবল নিয়ে এসে কোথায় দাঁড়িয়েছে জানো? কোথায়? গৌরদেশ মালদহ গ্রামের নাম কি জানো? রামকেলি গ্রাম। যে রামকেলি গ্রামে কানাই নাটশালা রাতের অন্ধকারে মহাপ্রভু অগণিত ভক্ত বৈষ্ণব নিয়ে যখন দাঁড়িয়েছিলেন, সেখানে নবাব হোসেন শাহ লক্ষ লক্ষ ভক্ত দেখে দাবির খাঁ সাকার মাল্লিককে জিজ্ঞাসা করেছিলেন, দাবির খাঁ, সাকার মাল্লিক বলো এত লোকজন কিসে? ওরা কি আমার শত্রু না ওরা আমার মিত্র? সাকার মল্লিক বলেছিল, যে তোমারে রাজ্য দিল তোমারই গোসা, ওই চৈতন্যের চেতনা ছাড়া কোনো গতি নাই। হে হুজুর, সকল ভক্তের মধ্যমণি হয়ে আজানুলম্বিত ভুজধারী কাঁচা কাঞ্চন বর্ণ যে নবীন সন্ন্যাসী, ওই হলো চৈতন্য। ওরই কৃপায় দয়ায় আপনি রাজ্য ভোগ করছেন। ওই মহাপ্রভু, ওই কিনা পতিতকে উদ্ধার করেছে, ওই কিনা জগন্নাথ মাধবকে উদ্ধার করেছে। দেখো দবির খান সাকার মাল্লিক, ওর যেন কোনো অসম্মান না হয়। মুসলমান হলেও
প্রকৃত ভক্ত যে হয়, বৈষ্ণব যে হয়, সবাইকে তিনি সম্মান দান করেন। অতিথি নারায়ণ, তাই অতিথিকে তিনি আপ্যায়ন করলেন যথাযোগ্য মর্যাদা সম্পন্ন। দবির খাঁ হলেন রূপ গোস্বামী, সাকার মল্লিক সনাতন গোস্বামী। সেই দবির খাঁ সাকার মল্লিক নাম ধারণ করেছিলেন। তারা চিঠি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, প্রভু কত উদ্ধার করলে তুমি, আমরা রয়েছি যমনের অন্যে প্রতিপালিত হয়ে, আমাদের কৃপা করো, দয়া করো প্রভু, আমাদের উদ্ধার করে নিয়ে চলো তোমার সঙ্গে, আমরা নাম গাইবো, কীর্তন গাইবো। মহাপ্রভু তাদের চোখের জলে টানতে টানতে তাদের আহ্বানে ছুটে গিয়েছিলেন ওই গৌরদেশ মালদহ। যে মালদহ গ্রামে মহাপ্রভু তাদেরকে উদ্ধার করলেন। রাতের অন্ধকারে দুই ভাই কালো কাপড়ে মুখ আবৃত করে এসে দুই গুচ্ছা দন্তে তৃণ ঘাস, এটাই তো বৈষ্ণবের লক্ষ্য। যারা বৈষ্ণব হয় ও মায়ের, তারা মুখে ঘাস নিয়ে আনন্দ, এটা দীনতার পরিচয়। মহাপ্রভু বলেছেন না, তৃণাদপি শুনেছেন তরুণীব শোষণা অমানিনা মানবেন কীর্তনীয় শোনা। যদি প্রকৃত বৈষ্ণব হতে চাও তাহলে তিনের থেকেও নিচ হয়ে যাও। তাই মুখে ঘাস নিয়ে তারা দৈন্যতা প্রকাশ করছেন। বললেন, প্রভু প্রভু, তার সবার অর্থাৎ দুজনা গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। দন্তে তৃণ ধরি দু ভাই প্রভুর চরণে পড়িলা, চরণে পড়িলা, কৃপা করো বলি প্রভু কাঁদিয়া উঠিলা। ভালো লাগছে না যমনান্নে প্রতিপালন, আমি যে তোমাদের জন্য এসেছি রূপ, আমি যে তোমাদের জন্য এসেছি সনাতন, আমি সারা রাত ঘুমোতে পারিনি জানো। বৃন্দাবনের পথক্রমে রামকেলি গ্রামে এসে আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। প্রভু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু নাম দান করে দিলেন আর বললেন, তোমরা তোমাদের কার্যের মধ্যে যুক্ত থেকে অন্তরে নিষ্ঠা করো। যেদিন কৃষ্ণের ইচ্ছা হবে সেদিন তোমাদেরকে ঘর থেকে কৃষ্ণ বার করে নিয়ে যাবেন। যাও, আজ থেকে তোমরা দবির খাঁ সাকার মল্লিক নাও, রূপ সনাতন। জানো চপর, ওই দুই ভাইকে উদ্ধার করে দিয়ে তাদের নাম রেখেছে রূপ সনাতন। সে তো মালদহ অনেক দিন না গো, প্রভু মালদহ থেকে আর বৃন্দাবন যাচ্ছেন না, উনি রামকেলি হয়ে ওই খেতুরির গঙ্গার ধার দিয়ে, হে ভক্তমন্ডলী, খেতুরি গ্রাম মানে বাংলাদেশ, সেই খেতুরি গ্রামে নরোত্তম প্রভু আসার জন্য তিনি প্রেম রেখে এলেন পদ্মা নদীতে। ঠিক ওই পথ দিয়ে তিনি ফিরে আসছেন নাম সংকীর্তন করতে করতে। এসে দাঁড়াবেন কুলের পাঠ, নবদ্বীপের গঙ্গার পরপার। সেই কুলের পাঠে প্রভু দাঁড়াবেন। আর আমরা ঠিক করেছি তোমাকে নিয়ে গিয়ে কুলের পাঠে প্রভুর চরণে ছেড়ে দেব। এবার যা হয় প্রভু করবেন, যদি প্রভু কৃপা করেন হয়ে যাবে তোমার কৃপা, এই হবে তোমার শেষ সুযোগ। চলো, সেই দিন দেখতে দেখতে আনন্দের দিন আগত হলো। প্রভু কুলের পাঠে পদার্পণ করেছেন। কেউ বললেন গোরা এসেছে, কেউ বললেন গৌরাঙ্গ এসেছে, কেউ বলে সচিন নন্দন এসেছে, কেউ বলে মহাপ্রভু এসেছে, কেউ বললেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। সবার আনন্দ অন্তরে চপল গোপালকে কাঁধে তুলে দোলাতে করে নিয়ে চললেন। সঙ্গে চললেন তর্করত্ন, তর্কবাগীশ, সমস্ত পতিতরা চললেন সেই দিন। আর যার যা ছিল তার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? আনন্দে ধালো সবে ধালো সবে, ও ধালো সবে, ধালো সবে, গৌরাঙ্গ দেখিতে গৌরধ্বনি মায়েরা হাতে কুলো
সকলে ধায় নাচি তাদের আনন্দ আর ধরে না গো চলে সবাই গোলা গোলা বলে আনন্দ আর ধরে না গো চলে সকলে ধায় নাচিতে নাচিতে গো গৌরাঙ্গ দেখিতে। এবার মহাপ্রভু কাছে গিয়ে আস্তে আস্তে চপল গোপালকে নামিয়ে দিয়েছে। প্রভু যেই নামিয়ে দিল মহাপ্রভু বলছে তুই এখনো মরিসনি, এখনো বেঁচে আছিস? শিবাস বলছে প্রভু তুমি ওকে চেনো? চিনবো না শিবাস? ওকে কে না চেনে? ও কে প্রভু? মনে পড়ে শিবাস তোমার দাঁড়িয়ে একদিন অত্যাচার হয়েছিল নাম সংকীর্তনে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, বুঝলে যে সকালবেলায় তোমার আসতে দেরি হলো কেন? বৈষ্ণব দর্শন করছিলে, এই কথা তুমি আমায় বলেছিলে। সেদিন আমি তোমায় বলেছিলাম শিবাস যেদিন তোমার দাঁড়িয়ে অত্যাচার করেছে সময় হলে একদিন প্রকাশ হবে, সে কে? তোমার মনে পড়ে শিবাস? সব কথা আমরা ভুলে যাব কিন্তু মহাপ্রভু ভুলবেন না। সেই দিনের কথাটা শিবাসঙ্গনের কথাটা আজকে মহাপ্রভু শিবাসকে মনে করিয়ে দিয়েছে। শিবাস চমৎকার হয়ে দাঁড়িয়ে বলছে প্রভু তোমার এ কি অপরূপ লীলা, তুমি তো জানতে সবই, কেন আমায় বলোনি? ওকে উদ্ধার করে দাও না প্রভু, কত কষ্ট করছে। মহাপ্রভু বলছেন উদ্ধারের পথ আমার বাধা, আমি ইচ্ছা করলেও তোকে উদ্ধার করতে পারবো না শিবাস। তাহলে ও কি করে উদ্ধার পাবে প্রভু? ওকে যদি তুমি উদ্ধার করো তবেই ও উদ্ধার পাবে। কেন প্রভু? তুমি থাকতে আমি কেন? তুমি তো উদ্ধার করবে। বলে না, ও অত্যাচার করেছে তোমার দ্বারে, আমার দ্বারে তো নয়। তোমার নামে বৈষ্ণবতার নামে বদনাম রটাতে চেয়েছে, তাই অপরাধ হয়েছে তোমার চরণে। তুমি যদি কৃপা না করো তাহলে উদ্ধার পাবে না। তখন শিবাস পণ্ডিত বলছে তোর যেদিন পুষ্ট হলো তার পরের দিন আমার কাছে এলি না কেন? আমি তোকে কৃপা করে দিতাম, তোর ভালো হয়ে যেত। হরি হরি বল। এই হচ্ছে শিবা। তোর যেদিন পুষ্ট হলো পরের দিন এলেই তো তোর ভালো হয়ে যেত, আমি তোকে কৃপা করে দিতাম। এত কষ্ট করার কি দরকার ছিল? কাশি গেলি, এখানে গেলি, ওখানে গেলি, আর দেরি নয়, আয় প্রভু দাও শিবাস, ওকে কৃপা করে দাও। আইরে চপলাই রে কোলে, চপলাই কোলে, আইরে চপলাই আইরে কোলে, হরি হরি বল, হলুদ ধরি মায়েরা, গৌর 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 বলে, আইরে চপলাই রে কোলে, গৌর 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 বলে, আইরে চপলাই রে কোলে, গৌর 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 বলে, আইরে চপলাই রে কোলে, চপল গোপাল আসতে, চপল গোপালকে কোলদান করলেন শিবাস পণ্ডিত। এবার শিবাসের কাছে গৌর হরি গিয়ে বলছেন প্রভু তুমি কিছু বলবে? বলছিলাম এবার আমায় ছেড়ে দাও, আমি যে উদ্ধার করবার জন্য লালায়িত হয়ে আছি শিবাস। শিবাস ও যে নিতাই চাঁদের কৃপা পেয়েছে, আমি কি যে ওকে কৃপা না করে থাকতে পারবো না শিবাস। যেদিন শ্মশান ঘাটে আমার সম্মুখেও দাঁড়ালো, আমি যে কৃপা করতে গিয়ে আমার মনে হলো যে তোমার দ্বারা অত্যাচার করেছে, তাই ওকে আমি কৃপা করতে পারিনি। কারণ নিতাইয়ের কৃপা থেকে যে পায় সে গৌরের কৃপা থেকে বঞ্চিত হতে পারে না। আর দেরি নয়, আইরে চপল আইরে কোলে, মুখে শিবাস 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 বলে, আইরে চপল আইরে কোলে, এবার নিত্যানন্দ প্রভু বলছে এই দেখ আমি বলেছিলাম নাম যেন ভুলো না, নাম ভজো নাম চিন্ত নাম করো, নাম ভজো নাম চিন্ত নাম করো, নামেরও সহিত আছে মহিমায় অপার, নামেরও সহিত আছে মহিমায় অপার। এ কথা তুই
মনে রেখেছিস, তাই নাম ভুলিসনি। আর তার জন্যে আইরে চপলাই রে কোলে হরি বল, কে গৌরে 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 বলে তুই স্নান করে আই সরোবরে। প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, তাই বলে গৌর হরি হরি বল, প্রেম দাতা তাই বলে গৌর হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি হরি বল। চপল গোপালকে নিয়ে হাতে ধরিয়ে এবার চান করাচ্ছে অপরাধ ভঞ্জনের ঘাট, হাতে ধরিয়ে এবার নিত্যানন্দ প্রভু তাকে বলছেন স্নান কর। আর চপল গোপাল কি করছে? গৌর 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 এই দেখো প্রভু, আমার সর্ব অঙ্গ সম্পূর্ণ হয়ে গেছে। সে অসংখ্য কুষ্ঠের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু দূরীভূত হয়ে আমার সর্ব অঙ্গ যেন আস্তে আস্তে নিরাময় হয়ে সম্পূর্ণ কলেবর হয়েছে। নিত্যানন্দ বললেন যে এটাই তো নামের মহিমা, তাই নাম কোনোদিন ভুলিস না। এটা নিতাই চাঁদ চপল গোপালকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ, অকারণে যেন মরো না কলির জীব। হরিনাম সংকীর্তন নিয়ে মেতে থাকো, হরিনাম সংকীর্তনে রত থাকো, হরিবাসরে যাও, হরিকে স্মরণ করো, বৈষ্ণবকে দর্শন করো, বৈষ্ণবের কৃপা লাভ করো। এই নিতাই চাঁদ শিক্ষা দিয়ে দিলেন। এইবার মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন মহাপ্রভুর চরণে। মহাপ্রভু নাম দান করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মহামন্ত্র নাম পেল, দেবকী নন্দন নাম ধারণ করলেন। আস্তে চপল গোপালের নাম পরিবর্তন করে দিলেন মহাপ্রভু, নাম দিলেন দেবকী নন্দন। দেবকী নন্দন নাম বৈষ্ণব জগতে আজকে প্রত্যেক বৈষ্ণবের অন্তরের মণিকোঠায় জল জল করছে, তাই না? কেন বলুন তো? কৃপা, কৃপা যার মধ্যে হয়, কৃপা কখনো ম্লান হয় না। কৃপা যার মধ্যে বর্ষিত হয়, ভগবত কৃপা, সে সবসময় প্রকাশিত হয়, প্রজ্বলিত হয়। তাই ভগবানের কৃপাটা চপল গোপালের মধ্যে পড়ে গিয়ে আজকে দেবকী নন্দন হয়ে গেল। আরো কৃপা কেন হলো জানেন? মহাপ্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন তুমি বৈষ্ণব বন্দনা করো। আর এই বৈষ্ণব বন্দনা গ্রন্থটি তিনি চপল গোপাল দেবকী নন্দন নাম ধারণ করে রচনা করলেন, বৈষ্ণব বন্দনা লিখেছেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার চরণ ধরে, সবার নবদ্বীপ হা নীলাচলবাসী যত মহাপ্রভুর নীলাচলবাসী যত মহাপ্রভুর উদ্ধবাহু পরিবন্ধ সবার চরণ, উদ্ধবাহু পরিবন্ধ সবার চরণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভু ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, তারপরে বন্দনা করি হইয়াই অনুরক্ত। অনুরক্ত আসতে মহাপ্রভু ভক্ত কেন বললেন? এ সারা সারা রাত চলে যাবে পেরিয়ে। আমি আমি ব্যাখ্যাতে যাচ্ছি, কারণ এটা লীলার মধ্যে থাকতে হবে, এমনিতে দেরি হয়ে গেল। যাই হোক, মহাপ্রভুর ভক্ত কেন বলেন? নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, অর্থাৎ নবদ্বীপ যে মণ্ডল, সেই মণ্ডলে মহাপ্রভু যত ভক্ত আছে, মহাপ্রভুর ভক্ত মানে মহাপ্রভুর ভক্ত বুঝতে পারছেন তো? শ্রেষ্ঠ ভক্ত। যত যত ভগবানের ভক্ত আছে, শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে মহাপ্রভুর ভক্ত। কারণ রাধারানী এবং গোবিন্দের উভয়ের সেবা করছেন মহাপ্রভুর মধ্যে বৈষ্ণব। তাই মহাপ্রভুর শ্রেষ্ঠ ভক্তের জয় জয়। আরো কি বলছেন? হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, ভূমিতে পড়িয়া বন্দি,
বন্দনা রচনা করলেন। হ্যাঁ, দেবকী নন্দন দাস বৈষ্ণবদের কৃপা লাভ করবেন এই লোভ নিয়ে তিনি এই পদাবলী রচনা করেছেন। কেন লোভ করলেন না, বৈষ্ণবের দ্বারে যে অত্যাচার করে তিনি অপরাধী হয়েছিলেন, প্রত্যেক বৈষ্ণবের কাছে অপরাধ করেছেন, এই মনে জেনে সবার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেছেন। পৃথিবীতে যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবের জয়দান করলেন বাবা দেবকী নন্দন ঠাকুর। পরম ভক্ত হয়ে গেল। কুলের পাটে যখন নাড়া মাথা হয়ে নাম করছেন, আর যার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, আস্তে এইটুকু জায়গাটা মায়েরা শুনে নিন। যার কথাটা যে ঘর থেকে বার করে দিয়েছিল, নামটা মনে আছে? ও মা বলুন তো নামটা। সে কে? হ্যাঁ, নিস্তারিণী। এই নিস্তারিণী নামটা কেন হলো বলুন তো? নিস্তার দিয়েছিল বলে তার নাম নিস্তারিণী। এই সিদ্ধান্ত কে করলেন? নিস্তার দিয়েছিল। কি নিস্তার? অপকর্ম থেকে নিস্তার, প্রারব্ধ থেকে নিস্তার, দুষ্কর্ম থেকে নিস্তার, অপরাধ থেকে নিস্তার, সমস্ত থেকে নিস্তার দিয়ে দিলেন। তিনি বিচ্যুত করে দিলেন এবং গৌর কৃপা পাওয়ার পথটা পরিষ্কার করে দিলেন। ওই জন্যই প্রাণগোপাল দাস গোস্বামীপাদ তার নাম রাখলেন নিস্তারিণী। এই লীলাটি যেখান থেকে প্রকট হয়েছে শ্রীধাম নবদ্বীপের মদন মোহন মন্দির। বর্তমানে রয়েছেন নিত্য গোপাল গোস্বামী মহোদয় এবং প্রেম গোপাল গোস্বামী মহোদয়। তার পিতা ঠাকুর মদন গোপাল গোস্বামী পাদ, তার পিতা ঠাকুর যদু গোপাল গোস্বামী পাদ, তার পিতা ঠাকুর প্রাণ গোপাল গোস্বামী পাদ। ওই প্রাণ গোপাল গোস্বামী পাদ এই লীলাটা স্বপ্ন আদিষ্ট হয়ে তিনি লীলাটা রচনা করেছিলেন। তিনি নিস্তারিণী নাম দিয়েছিলেন। কেন? এটা আমরা শুনলাম, তাকে নিস্তার দিয়েছিল বলে। এবার নিস্তারিণী এতদিন বিধবার বেশে ছিল, সদবা সাজতে হবে। ও মা, কি হলো নিস্তারিণী? শুনলাম তোমাদের জামাই নাকি বেঁচে আছে গো, এখনো মরে নাই। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এক কাজ কর, এতদিন তো বিধবা সেজে থাকলাম, তাহলে সদবা সাজতে হবে। তাহলে কি করা যায়? বলে ভালো করে শীতে সিঁদুর দে, একটা ভালো লাল পেড়ে শাড়ি পর, ভালো লাল পেড়ে শাড়ি টাড়ি পরে এবার কুলের পাটে একবার যা, গিয়ে দেখ দেখি যে সেখানে তোদের জামাই সত্যকারের বটে না অন্য কেউ। এবার নিস্তারিণী সুন্দর করে কি করেছেন, এবার সুন্দর করে ব্যবস্থা করে সেজেছেন, মাথায় ঘোমটা দিয়েছে। ভালো করে ঘোমটাটা দিস যেন মুখটা কেউ দেখতে না পায়। ওমা ঠিক হয়েছে তো? হ্যাঁ, বলে বাবা সেটা কি করে বলবো, আমাদেরই তো সবসময় ঘোমটা থাকে না। সত্যিই তো তাই। আগে আস্তে আগে ঘোমটা ছিল, আগের দিনে ঘোমটা ছিল অসূর্যম পোষা। এই অসূর্যম পোষা মানে সূর্য দেখবে না। তারপরে ঘোমটা আস্তে আস্তে উঠতে উঠলো, তারপরে এই গেল, এই হলো, এই হতে হতে আস্তে আস্তে মাঝে গেল, মাঝের পরে পিছনে গেল, তারপরে খোপার জায়গাটা যেখানে চুলের খোপা থাকে ওই জায়গাটা একটু লাগিয়ে রাখ। এখন আবার দেখছি ঘোমটাই নাই। ঘোমটা নিরুদ্দেশ, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। ঘোমটা যদি কেউ পেয়ে থাকে তাহলে সংবাদ। এখন আবার ঘোমটা দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে ঘোমটাটা খুলে দিয়ে দেখছিস না ঘোমটা দেওয়া নেই। ঘোমটা দেওয়া না থাকলে এগুলোই হয়, রাস্তা চলতে গিয়ে ঘোমটা থাকলে হবে, কারণ সাবধানতা থাকবে। এগুলো বৃন্দাবনে দেখা যায়, ব্রজ মায়েরা যখন বৃন্দাবনে যায় আস্তে আস্তে ঘোমটা দিয়ে কত সুন্দর করে, পুরুষ মানুষ এলে পরে ঘোমটাটা একটু নামিয়ে দেয়। আমরা নিজে দেখেছি। কেন না, এখানে একটা কথা বলে রাখি, বৃন্দাবনে আমাদের শ্রী রাধাকুণ্ডের তটে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওখানে আমাদের গুরুদেবের একটা মন্দির তৈরি হয়েছে। এই অভিলাষ নিয়ে হচ্ছে যে এখানে ভক্ত বৈষ্ণবরা যদি কখনো বৃন্দাবন ধামে যায়, সেখানে অবস্থান করে বৃন্দাবন দর্শন করতে পারে। এগুলো সব ভক্ত আপনাদেরই কৃপা, ভক্ত বৈষ্ণবের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সম্ভব। তাহলে আমাদের বাড়ি রায়পুর, আপনাদের কাছাকাছি, এখান থেকে গিয়ে বৃন্দাবনে মন্দির করা এ তো মানে অলৌকিক ব্যাপার। যাই হোক, তো সেই জায়গাটা হচ্ছে, তো সেখানের পরিবেশটা সম্পূর্ণই আলাদা, কারণ আমরা সেখানে ঘরের মতো রয়েছি, দেখছি, জানছি। তো এইগুলো আপনারা গেলেও অবশ্যই যাবেন। আমাদের মন্দিরের কাজ সম্পূর্ণ হলে আপনারা
আগাম আপনাদেরকে আহ্বান আমি জানিয়ে রাখছি হরিবাসর থেকে, অবশ্যই আমার এখানে কাছেই বাড়ি, কেউ অভিলাষ করলে পরে অন্তত আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন, যাবেন, সেখানে থাকার ব্যবস্থা, সেখানে অবশ্যই দর্শনের ব্যবস্থা করে দিতে পারবো রাধারানীর কৃপায়। এটা যদি করতে পারি, আপনাদের আশীর্বাদ কৃপা এটা আমাদের প্রতি বর্ষিত হবে, এই আশা নিয়ে এই সেবায় আমরা যুক্ত হয়েছি। যাই হোক, এখন কোথায় ছিলাম আমরা? ওই যে নিস্তারিণী, ছোট করে বলে দিল। এবার সদবা সেজেছে, সেজে গিয়ে তাড়াতাড়ি বলছে, হ্যাঁ গো, রাস্তায় আসছে, বলছে শোনো, নাম তো করতে নেই, স্বামীর নাম করতে নেই। বলছে হ্যাঁ গো, ওই যে প্রথম অক্ষর হলো, আচ্ছা আচ্ছা, ওই যে মাঝে নৃত্য করছে, ওর নামটা কি? ওটা আমার স্বামী না, স্বামীর নাম তো মুখে বলতে নেই। আচ্ছা তোমার স্বামীর নাম কি গো? নিস্তারিণী বলছে আমার স্বামীর নাম প্রথম অক্ষর হলো চ। ও চ। আর দ্বিতীয় বলে প, তৃতীয় ল। চপল? ও মানে চপল গোপালের কথা বলছো? চপল গোপাল, চপল গোপাল নেই গো, ওই দেখো মাথায় মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা রেখে এখন বৈষ্ণব হয়েছে, ওই দেখো নৃত্য করছে। ঘুমটার আড়াল থেকে নিস্তারিণী দেখছেন প্রকৃত চপল গোপাল বটে কিনা। এবার চিন্তা করছে এতদিন তো কাঁদি নাই, এবার যদি একটু না কাঁদি তাহলে তো হবে না। তাই চপল গোপালের কাছে গিয়ে বলছে, ওগো স্বামী এতদিন তুমি কোথায় ছিলে গো? চপল গোপাল তখন বলছে, কে মা? ওগো স্বামী এতদিন তুমি কোথায় ছিলে? তোমার অদর্শনে আমি কত কেঁদেছি গো, কেঁদেছি গো। তুমি কত দুধের চাচি খেতে ভালোবাসতে গো, তুমি কত ভালো মন্দ দই মাখন খেতে ভালোবাসতে, আমি তোমাকে কত খাইয়েছি গো, খাইয়েছি গো। চপল গোপাল বলছে, কে তুমি মা গো গো করছো? আর গো গো করো না গো, তোমার এতদিন এত গো গো কোথায় ছিল গো? যেদিন তুমি আমাকে শ্মশানে ঘাটে পাঠিয়েছিলে গো, যেদিন তুমি আমাকে জ্যান্তে পুড়িয়ে মারতে পাঠিয়েছিলে গো, কে মা তুমি? আমি তোমার মা নয়, এই দেখো আমি কে। এইবার বেরিয়েছে নিস্তারিণী। ও তুমি, তুমি এখনো মরো নাই, এখনো মরো নাই, এখনো মরো নাই, তুমি এখনো বেঁচে আছো, এখনো মরো নাই, এখনো বেঁচে আছো, এখনো মরো নাই, এখনো বেঁচে আছো তুমি, এখনো মরো নাই। দূর হয়ে যাও তুমি, আমাকে তুমি পোড়াতে পাঠিয়েছিলে। পাশাপাশি ভক্ত বৈষ্ণব বললেন, তুমি ওকে দূরে চলে যেতে বলো না, আজকে ওর জন্যই তুমি গৌর চরণ পেয়েছো, ওকে স্বীকার করে নাও। তোমরা দুইজন দাস দাসী হয়ে একসঙ্গে থাকো। নিস্তারিণী বলছেন, তুমি যেমন গৌরাঙ্গের দাস হলো, আমাকে সঙ্গে করে সাথী করে নাও, আমি তো তোমারই অর্ধাঙ্গিনী বলো। আজকে তোমাকে যদি আমি গোয়াল ঘরে না রাখতাম, শ্মশান ঘাটে না পাঠাতাম, তুমি কি এইভাবে কৃপা পেতে? স্বামী, আজকে তোমাকে আমি নবরূপে দর্শন করছি, আমার মনটা বড় ভরে গেছে। আমি তো প্রকৃতই চেয়েছিলাম তুমি এই ধরনের ভক্ত হয়ে নবদ্বীপে গৌর দাস হয়ে থাকো। আজকে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে। তুমি যদি আমায় বাড়ি পাঠিয়ে দাও, আমি সবাইকে বলবো যে তোমরা কেউ নাম করতে ভালো লাগে না করো না, নাম বলতে ভালো লাগে না বলো না, যারা নাম শোনে নাম বলে তাদেরকে যেন বাধা দিও না। এই দেখো আমি নিস্তারিণী, আমি চপল গোপাল, নাম করতে বাধা দিয়েছিল বলে তাকে কুষ্ঠ যন্ত্রণা ভোগ করে তাদেরকে নরকগামী হতে হয়েছিল। সেখান থেকে কৃপা করেছেন প্রভু সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। তাই আমরা সবাইকে বলবো গৌর 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 বলুন মায়েরা, গৌর 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 হে গৌর 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 উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, ফুলের পাটে চপল গোপাল উদ্ধার হলো, ফুলের পাটে চপল গোপাল উদ্ধার হলো। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, 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 ফুলাতে পড়িয়া কেহ যায় জড়াজড়ি, দুলাতে পড়িয়া কেহ যায় গড়াগড়ি, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, চপল গোপালের উদ্ধারে আনন্দ ধরে না। উদ্ধারে আনন্দ ধরে না। জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যার প্রাণ, সবে মিলে করো দয়া প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো দয়া, আমায় এই কৃপা করো হে, আমায় এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, কৃপা
করো হে বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে আমায় এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো যেন হে বদন ভরে গাইতে পারি এই গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এইভাবে ফুলের মানে চপল গোপাল উদ্ধার হইল ভক্তগণে চাঁদ বদনে হরি 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 বল নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরে হরি বল হরি বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন কবি শাখায় আদি যত শক্তি বৃন্দ সবে মিলে করো দয়ায় আমি অতি মন্ত জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে